আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টি হলো টয়লেট। এর মধ্যে টয়লেট বা গোসলখানা বা টয়লেট যুক্ত গোসলখানায় ওযু করার সময় বিসমিল্লাহ পড়া যাবে কি না? বিসমিল্লাহ পড়লে কি গুনাহ হবে? আর এই বিসমিল্লাহ পড়লে কি কোনো রকমের ক্ষতি হবে? তো আমরা আজকের ভিডিওতে বলব যে টয়লেট যুক্ত গোসলখানা। এখানে যখন আপনি ওযু করবেন, ওযুর আগে বেশ কিছু দোয়া আছে। আমরা জানি ওযুর আগে দোয়া আছে, ওযুর মাঝে দোয়া আছে, ওযুর শেষে দোয়া আছে। তো এগুলো সব ফজিলতপূর্ণ দোয়া এবং হাদিসে এগুলো বর্ণিত হয়েছে। বিসমিল্লাহ বলা শুরুতে, হ্যাঁ না? তো বিসমিল্লাহ বলা যাবে কি না? এটা তার গুরুত্বপূর্ণ রয়েছে, ফজিলতপূর্ণ জিনিস একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পড়ে ওযু করলে যতক্ষণ ওযু থাকবে ফেরেশতাগণরা তার নামে সওয়াব লিখতে থাকেন। তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওযুর শুরুতে বিসমিল্লাহ। যদিও সে কোনো মুবাহ কাজে লিপ্ত থাকে, মানে কাজটা ভালো না, কাজটা তবে এতে কোনো গুনাহ হবে না, এরকমভাবে তাবরানী শরীফের হাদিস। তো আমাদের দেশে শহরাঞ্চলে এরকম প্রায় ইদানিং দেখা দিচ্ছে যে গোসলখানা সাথেই আপনার জেগে টয়লেট রয়েছে। এই কারণে ওযু করার সময় ওযুর শুরুতে বিসমিল্লাহ বা ওযুর অন্যান্য দোয়া পড়া নিয়ে অনেক দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন অনেকেই, বা এতে অনেক দ্বিমতও রয়েছে। যেহেতু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা, জিকির করা বা দোয়া পড়া এগুলো সব অপছন্দনীয় জিনিস, আল্লাহর মর্যাদা পরিপন্থী। এই ব্যাপারে আলেমগণের বক্তব্য হলো যে টয়লেট যুক্ত গোসলখানা যদি দুর্গন্ধ মুক্ত হয়, গোসলখানায় মেঝে ও দেওয়ালে পবিত্র হয়, কমোড যথাযথভাবে পরিষ্কার করা থাকে বা ঢাকনা দেওয়া থাকে, তাহলে গোসলখানায় ওযু করা, ওযুর শুরুতে বিসমিল্লাহ অন্যান্য দোয়া পড়া মাকরুহ বা অপছন্দনীয় হবে না। তবে গোসলখানার অবস্থা এর বিপরীত যদি হয়, নোংরা আছে, গন্ধযুক্ত, হ্যাঁ না? তারপরে যথাযথ পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা না হলে বা অন্য কোনো জায়গা, বিকল্প জায়গার অভাবে এরকম গোসলখানায় ওযু করতে বাধ্য হলে আল্লাহর নাম উচ্চারণ বা দোয়া পড়া থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্য কোনো ব্যাপার নয়। এমন নয় যে হারাম বা আপনার গুনাহ হবে। হ্যাঁ, পছন্দ পরিষ্কার যদি থাকে, পরিচ্ছন্ন থাকে, দুর্গন্ধ মুক্ত থাকে এবং কমোড যদি থাকে তো কমোডটা ঢাকনা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর গোসলখানা যেখানে গোসল করবেন সেখান থেকে আপনার ওই চেম্বার একটুকু দূরে সরে আছে, দেওয়াল ইত্যাদি সব পরিষ্কার আছে, কোনো রকমের গন্ধ নেই, তো সেখানে ওযু করার সময়তে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন। এর উল্টা হলে কিন্তু সেখানে পড়া থেকে কি করতে বলেছে? বিরত থাকতে বলেছে। এটাই হলো কর্তব্য। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।